বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি তোমাদের সাধারণ গণিতের 3.3 অনুশীলনের কতগুলো সমস্যা নিয়ে হাজির হয়েছে। গত ভিডিওতে আমি তোমাদের এই অনুশীলনের 1 এবং 2 দাগের সমস্যা নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে আমি উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে যে নিয়মগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখেছ এবং তোমাদের অনেক উপকার হয়েছে, বা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয় তার প্রাথমিক বেশ কিছুটা ধারণা তোমরা পেয়েছ। আজ আমি এই 3.3 অনুশীলনের 3 দাগ থেকে আবারও শুরু করছি এবং আশা করছি এই আজকে যে সমস্যাগুলো নিয়ে আমি কথা বলবো এই সমস্যাগুলো তোমাদের খুব কাজে লাগবে এবং উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তোমরা অনেকটা এক্সপার্ট হবে ইনশাল্লাহ। শুধু আমার এই ভিডিওটা দেখো এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো, ইনশাল্লাহ খুব কাজে আসবে। তো চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো এখানে 3 দাগে কি দেওয়া আছে। এখানে আছে a⁴ - 27 a² + 1 এই একটা রাশি আছে। এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে গত ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে প্রাথমিকভাবে কয়েকটা শর্ত আমাদেরকে মেনটেন করতে হয়। শর্ত আমি আবারও এখানে তোমাদের লিখে দিচ্ছি। দেখো, শর্ত 1 হচ্ছে কমন, শর্ত 2 হচ্ছে সূত্র, আর শর্ত 3 হচ্ছে মিডল টার্ম। এই 3টা শর্ত আমরা অনুসরণ করে বা মেনটেন করতে পারলে আমাদের সকল সমস্যার সমাধান হবে, বিশেষ করে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে। তো এখানে দেখো, এখানে বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা 1 নম্বর শর্ত কি আছে? কমন। তো কমন শব্দের অর্থ সাধারণ, অর্থাৎ এই যে এখানে 3টা পদ রয়েছে, দেখো এই 3টা পদ থেকে আমরা দেখো এই যে একটা পদ রয়েছে a⁴, আর একটা পদ রয়েছে 27 a², আর একটা পদ রয়েছে 1। এখন কথা হলো এখানে 3টা পদ আছে। পদ সম্পর্কে আমি গত ক্লাসে ডিটেলস বলেছিলাম, আজও বলছি যে এখানে এই রাশিতে কয়টা পদ আছে এটা আমাদেরকে জানতে হলে বিশেষ করে এই রাশির ভিতরে কয়টা প্লাস এবং কয়টা মাইনাস আছে এটা আমাদেরকে দেখতে হবে। তো আমি দেখছি এখানে এ একটা মাইনাস রয়েছে আর এ একটা প্লাস রয়েছে, অর্থাৎ এই প্লাস এবং মাইনাস টোটাল 2টা চিহ্ন আমাদের এই পুরো রাশিটাকে কয়টা ভাগে ভাগ করেছে আমরা একটু দেখি। এই মাইনাস চিহ্ন এবং এই প্লাস চিহ্ন এই মানে পুরো রাশিটাকে দেখো এ একটা ভাগে ভাগ করেছে, এ একটা ভাগে ভাগ করেছে, আর এই একটা ভাগে ভাগ করেছে। সুতরাং এখানে পদ আছে 3টা। এটা হচ্ছে আমি একটু লাল কালি দিয়ে মার্ক করে দিতে চাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর পদ, আর এটা হচ্ছে 2 নম্বর পদ, এবং এটা হচ্ছে 3 নম্বর পদ, অর্থাৎ 3টা পদ রয়েছে। তো 3টা পদ থাকলে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে এগুলো দেখতে হবে এবং খাতা কলম নিয়ে বসতে হবে তোমাদেরকে। যে কথাগুলো বলবো প্রয়োজনে ভিডিওটা বারবার টেনে পাস করে করে দেখতে হবে। দেখো এখানে 3টা পদ রয়েছে। তো এই 3টা পদ থেকে আমাদের কোনো কিছু কমন যাচ্ছে কিনা আমরা একটু দেখি। যেহেতু উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের শর্ত 3টা, একটা হচ্ছে কমন, একটা সূত্র, একটা মিডল টার্ম। তো প্রথমে আমরা কমনকে দেখব, আসলে এখান থেকে কমন নিতে পারি কিনা। তো কমন কি? 3টা পদ থেকে আমাদেরকে কিছু নিতে হবে। তো এখানে আমি বলেছি যে প্রথম যে পদটা আছে এটা আমার একটা ছাত্র,
এটাও একটা আমার ছাত্র, আর এটা আমার একটা ছাত্র। তো আমি 3 ছাত্রকে বললাম তোমরা আমাকে কিছু দাও। তো আমাকে ওরা যা দেবে সেটা হচ্ছে কমন। তবে হ্যাঁ, ওরা যা দেবে সেটাই কমন হবে যদি আমি একই পরিমাণ এদের কাছ থেকে নিতে পারি বা একই জিনিস নিতে পারি। তো এদের দেখো প্রথম পদে আছে a⁴, অর্থাৎ এখানে এ আছে 4টা, এখানে এ আছে 2টা, এখানে একটাও এ নাই। সুতরাং আমি যদি এদের কাছ থেকে চাই আর কি, এরা কিন্তু আমাকে দিতে পারবে না। সবাই পারবে, এ কিন্তু পারবে না। তাহলে যেহেতু আমি এদের 3 জনের কাছ থেকে আমি নিতে পারছি না, সুতরাং আমি কমন নিতে পারবো না, অর্থাৎ কমন যাবে না। এবার দেখো এখানে সংখ্যা, এখানে সাংখ্যিক কোনো সহগ নাই, অর্থাৎ a⁴ এর আগে কোনো সংখ্যা নাই। আমি যদি কোনো সংখ্যা এদেরকে বলি তোমরা আমাকে কমন হিসাবে আমাকে কিছু সংখ্যা দাও, সংখ্যা দিতে পারবে। 27 আছে, আছে 1 দিতে পারবে। বাট এই প্রথম যে পদটা আছে এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, সুতরাং কিন্তু আমাকে কোনো কমন দিতে বা সংখ্যা দিতে পারবে না, সুতরাং এখানে সংখ্যাও কমন যাবে না। তাহলে আমরা দেখলাম যে টোটালি এই 3টা পদ থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারবো না, সুতরাং কমন ক্রস। কমন যাচ্ছে না, কমন ক্রস। এবার আমরা দেখি এখানে সূত্র। তো এই রাশিটাকে আমরা সূত্রে ফেলতে পারি কিনা বা ফর্মুলায় ফেলতে পারি কিনা। সূত্রের ইংরেজি হচ্ছে ফর্মুলা, FORMULA, ফর্মুলা। এটাকে আমরা বাংলায় সূত্র বলি, ইংরেজিতে ফর্মুলা বলে থাকি। তো এই 2 নম্বর শর্ত পূরণ করতে পারি কিনা দেখি আমরা। এখানে আছে a⁴, আর এখানে 27a², এখানে আছে 1, 3টা পদ আছে। হ্যাঁ, যদি 3টা পদ থাকে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি 3টি পদ থাকে, 3টি পদ আমি এখানে লিখে দিচ্ছি, 3টি পদ। যদি 3টি পদ থাকে তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে যে সূত্র আমরা অ্যাপ্লাই করব, সেই সূত্রগুলো কি কি হতে পারে। 3টা পদের ক্ষেত্রে আমাদের সূত্র আসতে পারে a + b এর হোল স্কোয়ার, যার ফর্মুলা হচ্ছে a² + 2ab + b²। আবার এখানে যদি আমরা a - b এর হোল স্কোয়ার এই ফর্মুলায় ফেলতে চাই, তাহলে এর ফর্মুলা হবে a² - 2ab + b²। এই ফর্মুলাগুলো তোমরা সবাই জানো, এটা ক্লাস 7 থেকে শুরু হয়েছে। এখানে 8 এবং 9 পর্যাপ্ত এই সমস্যাগুলো তোমরা সমাধান করেছো। তারপর আমি এটাকে ধরে নিচ্ছি তোমরা এটা ভালো প্রয়োগ করতে পারো না, আমি সেই হিসাবে একেবারে মানে হাতে কলমে শুরু করছি। তো দেখো এখন আমরা এই ফর্মুলা এখানে কেন নিয়ে আসলাম। যদি কখনো 3টা পদ থাকে, একটা পদ, একটা পদ, একটা পদ, যদি 3টা পদ থাকে তাহলে আমাদের 3টা পদের যে ফর্মুলাগুলো আছে সেখানে একটা কেন দেখো, এখানে আমি তোমাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা পদ আছে, একটা পদ আছে, একটা পদ আছে। আবার এখানে কিন্তু একটা আছে, একটা আছে, একটা আছে। টোটাল উপরেও 3টা পদ আছে, এখানেও 3টা পদ আছে। তো যদি আমাদের 3টা পদ থাকে কোনো সমস্যায় বা কোনো অঙ্কে, তাহলে আমরা এই 3টা পদের ফর্মুলা এইটা অথবা এইটা ম্যানেজ করতে পারি, এটা মেনটেন করব। কেন? হ্যাঁ, এখানে 2টা ফর্মুলা কেন লিখেছি, একটা প্লাসের একটা মাইনাসের। যদি এখানে মাইনাস থাকে এবং পরে যদি প্লাস থাকে, তাহলে এই দেখো এই ফর্মুলার প্রথমে আছে মাইনাস, পরে আছে প্লাস। আর যদি এখানে সবগুলি প্লাস থাকতো, অর্থাৎ এটাও প্লাস থাকতো, এটাও প্লাস থাকতো, তাহলে আমরা উপরে এই যে এটাও প্লাস, এটাও প্লাস, এই ফর্মুলা অ্যাপ্লাই করতাম। তো যেহেতু এটা মাইনাস রয়েছে, তাহলে আমাদেরকে এই ফর্মুলা
এইটা মেনটেন করতে হবে, অর্থাৎ এই ফর্মুলা আমাদেরকে মেনটেন করতে হবে বা অ্যাপ্লাই করতে হবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন এইটা যে ফর্মুলায় ফেলতে পারবো কিনা তার কিছু শর্ত কিন্তু আছে। এই শর্তগুলো সম্পর্কে আমি আজকে বিস্তারিত কথা বলবো, এবং আমার এই আজকের এই কথাগুলো শুনলে তোমাদের যে কি পরিমাণ উপকার হবে দেখবা, যে সামনে যে এই ধরনের সমস্যায় সম্মুখীন হলে তোমরা একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে এগুলো সমাধান করতে পারবে। শুধু একটু যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারলেই এই সকল সমস্যা অনায়াসে তোমরা সমাধান করতে পারবে। আজকের যে নিয়মটা আমি এখানে বলে দেব, এই নিয়মটা তোমরা জানো না, বা এটা আসলে আমরা সেইভাবে বলেও থাকি না সময়ের অভাবে। আচ্ছা, তো এই আমরা যে এই ফর্মুলা অ্যাপ্লাই করব, এখানে কথা হলে এইটা অ্যাপ্লাই করব, আসলে এটা ফর্মুলায় পড়বে কিনা সেটা তো একটা দেখতে হবে। এখানে 3টা পদ আছে সূত্রে, আমাদের এখানেও 3টা পদ রয়েছে, কিন্তু এই 3টা পদ আছে বলে যে আমরা এটাকে সূত্রে মানে ফর্মুলায় ফেলতে পারবো কিনা বা অ্যাপ্লাই করতে পারবো কিনা সেটারও একটা বিষয় আছে, এবং সেটারও অনেকগুলো শর্ত আছে। তো শর্তগুলো কি আমি দেখো একে একে তোমাদেরকে বলছি। দেখো, যদি আমরা এই ধরনের a প্লাস বি এর হোল স্কোয়ার অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফর্মুলায় ফেলতে চাই, সেক্ষেত্রে দেখো প্রথম যে পদটা আছে এই প্রথম পদে কিছু নমুনা, কিছু লক্ষণ তোমাদের দেখতে পাবে। সেটা কি? এখানে দেখো আছে a টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এই প্রথম যে পদটা থাকবে এখানে অবশ্যই তোমাদের এ থাক, এখানে চলক হচ্ছে এ, এটা এর পরিবর্তে বি থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে, আর এম এন ও পি কিউ এক্স ওয়াই জেড। এখানে এই চলকের স্থানে একেবারে আমি বলছি যে ইংরেজি যে মানে লেটারগুলো আছে, অর্থাৎ 26টা বর্ণ আছে, এই বর্ণের ছোট হাতের যে কোনো, এখানে যে কোনো ছোট হাতের বা স্মল লেটার এখানে থাকতে পারে, এ থেকে জেড পর্যন্ত যাই থাকুক না কেন থাকতে পারে। এখানেও থাকতে পারে, একবারে এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের যে অক্ষরগুলো আছে এখানে থাকতে পারে, এবং এদেরকে বলা হয় চলক। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই যে চলকগুলো আছে, দুই প্রান্তে যে চলকগুলো থাকে, এই চলকগুলোর যে পাওয়ারগুলো থাকে অর্থাৎ বা সূচকগুলো থাকে, বা উপরে যে ঘাতটা আছে এই 4, এই ঘাতগুলো কেমন থাকতে পারে? হয় এর উপরে অথবা এক্স এর উপরে অথবা বি, যাই বলি না কেন যে কোনো চলক হতে পারে, তার উপরে হয় স্কোয়ার থাকবে, নয়তোবা 4 থাকবে, নয়তোবা 6 থাকবে, নাহলে 8 থাকবে, নাহলে 10 থাকবে, নাহলে 12 থাকবে, নাহলে 14 থাকবে, নাহলে 16 থাকবে। মানে এইভাবে এক কথায় বলা যায় এই যে এ থাক আর বি থাক আর সি থাক আর এক্স ওয়াই জেড এম এন ও পি কিউ যাই থাকুক না কেন, তার উপরে যে পাওয়ারগুলো থাকবে বা সূচকগুলো থাকবে বা ঘাতগুলো থাকবে, এই ঘাতগুলো অবশ্যই এই দুইটা ফর্মুলায় ফেলতে গেলে অবশ্যই এখানে জোড় সংখ্যা থাকতে হবে, অর্থাৎ 2 4 6 8 10 12 14 16 18 20 24 22 এইভাবে যতগুলো এখানে থাকুক না কেন পাওয়ারগুলো অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। এইবার এটা এই প্রান্তে থাকতে পারে, আবার এ প্রান্তেও থাকতে পারে। যদি থাকে এই ধরনের পাওয়ারগুলো যদি এ প্রান্তে অথবা এ প্রান্তে থাকে, তাহলে আমরা এই দুইটা সূত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারি বা প্রয়োগ করতে পারি। আবার সেই সাথে কখনো কখনো এই প্রথম পদের সাথে অথবা এই শেষ যে পদটা আছে এই পদের সাথে কিছু সংখ্যা আমাদের নমুনা হিসেবে থাকতে পারে, যে সংখ্যাগুলো থাকলে আমরা বুঝবো যে আমাদের এই দুইটা ফর্মুলায় পড়তে পারে, এটাও পড়তে পারে এটাও পড়তে পারে। তো সেই সংখ্যাগুলো কি? সংখ্যাগুলো আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। এই দুই প্রান্তে এই সংখ্যাগুলো থাকতে পারে, যেমন 1
1 থাকতে পারে, 4 থাকতে পারে, 9 থাকতে পারে, এখানে 16 মানে 16 থাকতে পারে, 25 থাকতে পারে, 36 থাকতে পারে, 49 থাকতে পারে, 64, 81, 100, 121, 144, 169, 196, 225, 256, মানে এইভাবে আর কি এই সংখ্যাগুলো এই থাকতে পারে। এই প্রথম পদের সঙ্গে থাকতে পারে, আবার শেষ পদের সঙ্গে এই সংখ্যাগুলো থাকলে আমাদের এই দুইটা ফর্মুলায় আমরা ফেলতে পারবো। অথবা যদি সংখ্যা নাও থাকে, এই দুই প্রান্তে বা প্রথম পদে এবং দ্বিতীয় শেষ পদে যদি এই সংখ্যাগুলো নাও থাকে, তো যদি শুধুমাত্র এখানে দুই প্রান্তে এই পাওয়ারগুলো থাকে কোনো চলকের উপরে 2, 4, 6, 8, 10, 12 এইভাবে পাওয়ারগুলো থাকে, তাও কিন্তু এই দুইটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো যখন আমরা এই ধরনের সমস্যার সম্মুখীন হব, তখন অবশ্যই আমাদেরকে এই যে দুইটা লাইন আমি এখানে মার্ক করে দিচ্ছি, এই দুইটা লাইন তোমাদেরকে দেখতে হবে, অনুসরণ করতে হবে। এই দুইটা লাইন হয় চলকের উপরে এই পাওয়ারগুলো থাকবে জোড় সংখ্যক, অথবা এই সংখ্যাগুলো এখানে দুই প্রান্তে থাকবে। থাকলে অবশ্যই আমরা এই রাশিটিকে আমরা এইভাবে এই a প্লাস বি এর হোল স্কোয়ার অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ার এই দুইটা ফর্মুলায় ফেলতে পারবো ইনশাল্লাহ। এটা প্রাথমিক ধারণা। তো দেখো, এখন একটা বলতে পারো, স্যার এই যে সংখ্যাগুলো আপনি লিখলেন, এই সংখ্যাগুলো কি? এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যদি বলো কেমন, দেখো আমি সেটাও তোমাদেরকে জানাচ্ছি। যদি আমরা 1-এর সঙ্গে 1 গুণ করি তাহলে 1 পাচ্ছি, দেখো এখানে 1 আছে। আবার যদি 2-এর সঙ্গে 2 গুণ করি তাহলে 2 দুগুণে 4 পাচ্ছি, দেখো এখানে 4 আছে। আবার যদি আমরা 3-এর সঙ্গে 3 গুণ করি, দেখো 3 3 9, দেখো এখানে 9 আছে। অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমি লিখেছি, এরা যে কোনো একটি সংখ্যা 2 বার গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে এই। দেখো এখানে 25, আমরা 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 পাচ্ছি, 6-এর সাথে 6 গুণ করলে 36 পাচ্ছি, 7-এর সঙ্গে 7 গুণ করলে 49 পাচ্ছি, 8-এর সঙ্গে 8 গুণ করলে 64 পাচ্ছি, 9-এর সাথে 9 গুণ করলে 81 পাচ্ছি, 10-এর সঙ্গে 10 গুণ করলে 100 পাচ্ছি, 11-এর সঙ্গে 11 গুণ করলে 121 পাচ্ছি, 12-এর সঙ্গে 12 গুণ করলে 144 পাচ্ছি, 13-এর সঙ্গে 13 গুণ করলে আমরা 169 পাচ্ছি, 14-এর সঙ্গে 14 গুণ করলে 196, 15-এর সঙ্গে 15 গুণ করলে আমরা পাচ্ছি 225, 16-এর সঙ্গে 16 গুণ করলে আমরা পাচ্ছি 256। এভাবে আমরা 17-এর সঙ্গে 17 গুণ করতে পারি, 18-এর সঙ্গে 18 গুণ করে এই সংখ্যাগুলো যেটা পাচ্ছি আমরা, এদেরকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। এবং এই পূর্ণবর্গ সংখ্যাগুলো যদি কোনো 3টা পদের মধ্যে প্রথম পদে এবং শেষের পদে যদি এই সংখ্যাগুলো আমরা দেখতে পাই, তাহলে আমরা এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো আশা করি, এবং সেটা সাকসেস হবে বা সলিউশন হবে। তো দেখো এখানে প্রথম পদে দেখো এই a⁴ নাই, কিন্তু 4 আছে। এই 4 যেহেতু আছে, এটা আমরা এই দুইটা ফর্মুলায় ফেলতে পারি। আবার দেখো শেষে এ নাই, কোনো চলক নাই, এক্স নাই, এম নাই, কোনো পি নাই, কিউ নাই, কিচ্ছু নাই, কিন্তু সংখ্যা আছে। তাহলে এই সংখ্যা কি আছে দেখো, আমরা প্রথম যে সংখ্যাটা লিখেছিলাম 1, দেখো 1টা কিন্তু এখানে আছে। আর সুতরাং এই দুইটা যে শর্ত, এই একটা শর্ত এবং এই একটা শর্ত, এই দুইটা লাইনের ভিতরে কোনোটা যদি এই প্রথম পদে এবং শেষ পদে আমরা দেখতে পাই, তাহলে এদেরকে যদি দেখতে পাই তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি যে এই a প্লাস বি এর হোল স্কোয়ার অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ার, এই দুইটা ফর্মুলা এদেরকে ফেলতে পারি। এখন কথা হলো, এটাকে প্লাসের হবে, এই প্রথম প্লাসেরটা নিব না মাইনাসেরটা নেব? দেখো এখানে যদি দুইটা প্লাস থাকে তাহলে এই দুইটা প্লাসের প্রথম ফর্মুলা আমরা নিব। আর যদি প্রথমটা মাইনাস থাকে, দেখো এখানে প্রথম মাইনাস আছে, তাহলে আমরা এই মাইনাসটাকে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেছি এখানে আমরা যেহেতু প্রথম মাইনাস পেয়েছি এবং পরে প্লাস পেয়েছি, তাহলে আমরা এই ফর্মুলা আশা করি ফেলতে পারবো। এখন যাই হোক,
যদি এই ফর্মুলায় ফেলতে চায় তাহলে এখানে 3টা পদ আছে, এখানেও 3টা পদ আছে। তাহলে প্রথম পদে কি আছে? এ স্কোয়ার। প্রথম পদে কি আছে? এ স্কোয়ার। আর এই ফর্মুলা সম্পর্কে আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা তোমরা হয়তো অনেকেই এটা সম্পর্কে ভালোভাবে জানো। তবে এটা আমি একটু শর্টকাট বলে দিই, সেটা হলো যে যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয় তাহলে মাইনাস হলে এখানে মাইনাস হবে, এটা প্লাস হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যদি এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয়, এই হোল স্কোয়ারটা যদি হয় তাহলে কি হবে? এই প্রথমে এ আছে, এখানে প্রথমে এ দেব এবং তার মাথায় এ স্কোয়ার দেব। আর যেহেতু শেষে বি আছে, শেষে বি দেব এবং তার মাথায় এ হোল স্কোয়ার দেব। আর মাঝে কিন্তু ওই এ এবং বি দুটোই হবে এবং সাথে একটা 2 থাকবে। দেখো এখানেও তাই, প্লাসের যে ফর্মুলা ছিল এ প্লাস বি হোল স্কোয়ার, এখানেও কিন্তু প্রথমে এ স্কোয়ার ছিল, লাস্টে বি স্কোয়ার ছিল, মাঝে 2ab ছিল। এই 2টা হচ্ছে ধ্রুবক, এই 2 এর কোনো পরিবর্তন হবে না, এটা সবসময় হবে। যখনই আমরা এই ফর্মুলা অথবা এই ফর্মুলা ব্যবহার করব, অবশ্যই 2 আমাদের মাঝখানে থাকতেই হবে। এবং 2-র সঙ্গে কি থাকবে? এই প্রথমটা থাকবে এবং শেষেরটা থাকবে। আমরা সমাধান করি, দেখো এটা তোমাদের মাথায় অবশ্যই ঢুকবে এবং ভালোভাবে বুঝতে পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এখন যেহেতু প্রথমে এ স্কোয়ার আছে দেখো এখানে, তাহলে আমরা এখানে এ স্কোয়ার তৈরি করে নেব। তো এ স্কোয়ারটা কীভাবে তৈরি করব সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রথমে এ লিখব, আর দেখো এখানে এ স্কোয়ার আছে। আচ্ছা, এখানে এ স্কোয়ার আছে, আমরা ফর্মুলা জানি এ স্কোয়ার, কিন্তু এখানে এর পরিবর্তে অন্য কিছু থাকতে পারতো। এ থাকতে পারতো, বি থাকতে পারতো, সি থাকতে পারতো, এম এন ও পি কিউ আর এক্স ওয়াই জেড, যা খুশি এখানে থাকতে পারতো। যাই থাকুক না কেন আমরা সেটাকে এ মনে করে নেব। আমরা এর লিখে নিয়েছি এবং যেহেতু এখানে এ স্কোয়ার আছে তাই এটাকে আমরা এর হোল স্কোয়ার করে দিলাম। দেখো ভিতরে যা আছে এ এবং বাইরে এখানে ফর্মুলা এ স্কোয়ার আছে, তো আমি এখানে স্কোয়ার বসিয়ে দিয়েছি। এখন কথা হলো এখানে ছিল তো এ টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এ ছিল 4টা, তো আমি এখানে বাইরে 2 দিয়েছি। দেখো পাওয়ার কিন্তু এখনো 2টা বাকি আছে, ভিতরে আমি 2 বসিয়ে দিলাম। তাহলে কি হলো? এই বাইরে 2 এবং ভিতরে 2, এই 2 2 4। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার এখানে লাস্টে আছে +1, আমি প্লাস লিখলাম। 1কে আমরা 1 হোল স্কোয়ার করলাম, তাহলে 1কে আমরা কি ধরে নিলাম? বি ধরে নিলাম। এই যে বিটা আছে ধরে নিচ্ছি, এখানে ফর্মুলা বি আছে কিন্তু এখানে যা থাকবে সেটাকে আমি বি ধরে নেব। তো 1কে আমি বি ধরে নিয়েছি এবং তার উপরে একটা স্কোয়ার দিয়েছি। এখন কথা হলো 1-এর আমি স্কোয়ার দিলাম কেন? আমাকে তো অবশ্যই ফর্মুলা অনুযায়ী বি এর মাথায় স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দিতে হবে। তো 1-এর মাথায় যদি আমি এই স্কোয়ার দিই, তো 1-এর স্কোয়ার মানে কি? 1 গুণ 1। তো 1-এর সঙ্গে যদি 1 গুণ করি, 2 বার 1 গুণ করি, তাহলে এখানে 1ই থাকে, এখানে 1-এর মান পরিবর্তন হয় না। তুমি 1টাকে যদি 1 কোটি বার লিখে গুণ করো তাও কিন্তু 1 থাকবে, 1-এর কোনো পরিবর্তন হবে না। তো তাহলে দেখো এই 1-এর হোল স্কোয়ার করেছি, তার মানে 1-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এটা আমাদের 1 ছিল, এখানে 1 হয়েছে। এখানে এ টু দ্য পাওয়ার 4 ছিল, এখানে এ টু দ্য পাওয়ার 4 আমরা করেছি কিভাবে? ভিতরে 2 বাইরে 2, তাহলে 2 2 4। ঠিক আছে, এখন এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে আমি একটু আলোচনা করছি বেশি তোমাদের উপকারের জন্য। তো আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যেখানে আমি পুরোটাই যেটা ধরেছিলাম এটা হচ্ছে এ, তোমরা কিন্তু এইভাবে গোল চিহ্ন দিবে না, এটা জাস্ট ব্র্যাকেট দিবে। আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটা হচ্ছে এ, আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরোটা হচ্ছে বি। তাহলে কি হলো? এ স্কোয়ার হলো, আর এখানে মাইনাস বসিয়ে দিলাম। আর এখানে এই যে 1 ধরেছিলাম এটাকে আমরা বি ধরেছি। দেখো 2 প্রান্তে এ আছে, এ প্রান্তে ও প্রান্তে আছে, বি ধরে নিয়েছি। তাহলে মাঝে মাইনাস দিছি। আর আমাদের ফর্মুলা এখানে কি আছে? 2ab। দেখো এ প্রান্তে আমরা এ স্কোয়ার করে নিয়েছি, এই যে বি স্কোয়ার ছিল এ প্রান্তে বি স্কোয়ার করে নিয়েছি, অর্থাৎ ভিতরে যেটা আছে এটাকে আমরা বি ধরে নিয়েছি। আচ্ছা, মাঝে কিন্তু সূত্রের 2ab হবে, আমরা এখানে 2 লিখলাম। এটা সূত্রের 2, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, থাকতে হবে এটা। সাথে আছে দেখো এবি। এ মানে কি? এ মানে হচ্ছে এই প্রথমে যেটা আছে সেইটাই, আর বি মানে কি? শেষে যেটা আছে। তো এখানে আমরা প্রথমে এ মানে কি লিখবো? প্রথমে যেটা আছে লিখলাম এ স্কোয়ার, আর 2ab এদের মাঝে কোনো চিহ্ন না থাকায় আমরা অবশ্য ধরে নেব এর মাঝে গুণ চিহ্ন আছে বা ইনটু আছে বা ডট আছে। তো এখানে ডট দিয়েছি দেখো। আর এখানে এ হবে, এ মানে কি? এর ভিতরে যা আছে সেটাই এ,
আর এর ভিতরে যেটা আছে সেটা বি, তাহলে 2a আর বি মানে কি 1 লিখে নিলাম। এখন একটা বিষয় খেয়াল করো যে আমাদের এই রাশিটা ছিল মেন, যেটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমি এটাকে আমার এখানে যা আছে আমাকে তাই নিয়েই কাজ করতে হবে, এটা বাইরে যাওয়া যাবে না কোনো মতে। যেমন অর্থাৎ এই যা আছে তাই নিয়ে আমাকে লড়াই করতে হবে। তো আমি এখানে a টু দ্য পাওয়ার 4, দেখো a স্কোয়ার হোল স্কোয়ার করেছি, অর্থাৎ এটা কিন্তু a টু দ্য পাওয়ার হয়ে গেছে। 1 হোল স্কোয়ার করলাম, 1কে হোল স্কোয়ার করলে 1ই হয়, এটাও ঠিক আছে। তাহলে এই দুইটা আমাদের ঠিক আছে, কিন্তু মাঝে এই যে 27 a স্কোয়ার আছে, এটাকে আমি এখানে ব্যবহার করতে পেরেছি কিনা এটা আমার খেয়াল করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই এখানে ফর্মুলার ফাংশন হচ্ছে এইখানে, যে আমার যা ছিল তাকে আমি এখানে কাজে লাগাতে পেরেছি, সব কি কাজে লাগাতে পেরেছি, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আমরা করেছি 2ab, অর্থাৎ a মানে হচ্ছে এর মধ্যে যা আছে তাই, আর এই b মানে কি এখানে যা ছিল তাই। তাহলে আমি কি লিখছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি মুখে বলছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বাট এখানে লিখবো কিন্তু এখানে এটা যা আছে এটাকে a ধরে নিয়েছি, আর এটা যা আছে এটাকে b ধরে নিয়েছি। তাহলে কি হলো, a স্কোয়ার মাইনাস 2a মানে হচ্ছে a আর b মানে হচ্ছে a, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই ফর্মুলা হয়ে গেছে। তো যদি এই ফর্মুলা হয় তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো যে এই যে ফর্মুলা গুলা কি আছে দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার, তো আমি কি লিখবো এখানে a, মুখে বলছি a কিন্তু লিখলাম কি এখানে যা ছিল সেটা হলো a। তারপরে এখানে দেখো মাইনাস হয়েছে, মাইনাস দিলাম, আর এখানে বি আছে, বি মানে কি 1, বি 1, তাহলে 1 বসিয়ে দিলাম, এবং তার দেখো এখানে হোল স্কোয়ার রয়েছে, আমরা এখানে হোল স্কোয়ার করে দিলাম। এখন কথা হলো আমি ফর্মুলা করে ফেলেছি, একটা ফর্মুলা আমি চলে এসেছি, বাট আমার যে এখানে যে উপাদানগুলো ছিল, 3টা পদ ছিল, সেগুলোকে আমি সব কাজে লাগাতে পেরেছি কিনা ঠিকঠাক, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। আছে অনেক কিছু, আমি এখানে ফর্মুলা করতে গিয়ে কি কি ব্যবহার করেছি, আমার কোনো কিছু বাড়তি আছে কিনা বা কম আছে কিনা, এটা কিন্তু দেখতে হবে আমাদের। যেমন আমার ছিল a টু দ্য পাওয়ার 4, এখানে a টু দ্য পাওয়ার 4 কিন্তু আমি কাজে লাগিয়ে দিয়েছি, দেখো a স্কোয়ার বাইরে স্কোয়ার, অর্থাৎ এর মাথায় 2 2 4, এটা ঠিক আছে। আমার ছিল a টু দ্য পাওয়ার 4, আমি a টু দ্য 4 এখানে কাজে লাগিয়ে ফেলেছি। আমার এখানে ছিল 1, আমি 1কে হোল স্কোয়ার করেছি, 1কে হোল স্কোয়ার করলে 1ই থাকে, সুতরাং 1কে আমি ব্যবহার করতে পেরেছি। তাহলে এটাকে ব্যবহার করেছি, এটাকে ব্যবহার করেছি বা কাজে লাগিয়েছি। বাট আমার এখানে ছিল 27a স্কোয়ার, এই 27a স্কোয়ার এটাকে আমি কাজে লাগাতে পেরেছি কিনা একটু দেখি এক নজরে। দেখো এখানে আমাদের যে মাঝখানে 2ab করেছিলাম, এই 3টা গুণ করে দেখি আমরা কি পাচ্ছি। এখানে আমরা পাচ্ছি 2 আর এই 1 গুণ করে নাও, 2 1 2, এবং সাথে ছিল a স্কোয়ার, তার কি হলো 2 2 1 2 আর a স্কোয়ার, অর্থাৎ 2a স্কোয়ার। আমার কি 2a স্কোয়ার ছিল এখানে, একটু ভালো করে খেয়াল করো। আমার ছিল 27a স্কোয়ার, আমি এখানে কাজে লাগিয়েছি কয়টা, কাজে লাগিয়েছি শুধুমাত্র 2 1 2 আর সাথে a স্কোয়ার, অর্থাৎ 2a স্কোয়ার কাজে লাগিয়েছি। এখনো কিন্তু এখানে আমার 25টা a স্কোয়ার আছে। এই 27 থেকে 2 বাদ দাও, 27 থেকে 2 বাদ দাও, থাকলে এখানে 25টা a স্কোয়ার। এখন এই 25টা a স্কোয়ার কিন্তু আমার বেশি ছিল, আমি কিন্তু কাজে লাগিয়েছি মাত্র 2টো a স্কোয়ার। তাহলে এখানে এই যে 5টা a স্কোয়ার, সরি 25টা a স্কোয়ার আমি এখনো কাজে লাগাতে পারিনি। তাহলে এই 25টা a স্কোয়ার আমি কোথায় কি করব, আমি এখানে আমার পাওনা জিনিস এখানে রেখে দিলাম। আমি এখানে কাজে লেগেছি যে কটা, তাছাড়া উদ্বৃত্ত বেশি আমার এখানে 25টা a স্কোয়ার আছে, আমি লিখলাম মাইনাস 25a স্কোয়ার। আশা করি এটা বুঝতে পেরেছো। অর্থাৎ এই লাইনের শেষে এটা হবে, এখানে জায়গা নাই বলে আমি নিচে লিখছি। তাহলে আশা করি এই যে বন্টনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ হচ্ছে, তাহলে এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে, অর্থাৎ এখান থেকে এইটুক, এর পরিবর্তে আমরা এইটা লিখেছি, কারণ দেখো এখানে 3টা পদ ছিল, এই ফর্মুলা অনুযায়ী 3টা পদ থাকলে আমরা 2টা পদ, এটা a মাইনাস বি এর হোল স্কোয়ার লিখতে পারি। দেখো এখানে a মাইনাস বি এর হোল স্কোয়ার লিখেছি, a মানে হচ্ছে এইটা আর b মানে হচ্ছে 1, a মাইনাস বি এর হোল স্কোয়ার লিখেছি। এখন
এই এখান থেকে এইটুক, এই তিনটা পদের পরিবর্তে আমরা এটা লিখেছি ফর্মুলা অনুযায়ী। কিন্তু এই যে -25 ছিল এটাকে আমরা লিখেছি এখানে, এখনো লিখি নাই। তাহলে কি করব, এখানে 25a² না লিখে যদি আমি এটাকে 5a এর হোল স্কয়ার করতে পারি তাহলে হয় কিনা দেখো তো। আমি এটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো যে এই যে 25টা a², এই 25কে যদি আমরা, দেখো এখানে আছে এই যে 25, এই 25 আছে, এই 25 থাকলে আমি তো আগেই বলেছি যদি এই 25 বা এই সংখ্যাগুলো থাকে তাকে কিন্তু আমরা ফর্মুলায় ফেলে বর্গমূল করতে পারি। তো 25কে বর্গমূল করলে কি আসে, আমরা জানি 25 মানে হচ্ছে 5 × 5, 5-এর সঙ্গে 5 গুণ করলে 25 হয়। তাহলে এখানে আমরা যদি হোল স্কোয়ারের মধ্যে রাখতে চাই, এই দেখো হোল স্কোয়ার, এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার করেছি, যদি এই 25কে আমরা হোল স্কোয়ারের ভিতরে রাখতে চাই তাহলে কিন্তু 5 হবে, 5 × 5 = 25, আর সাথে ছিল a², তো আমরা এটা ভিতরে রেখেছি, a² বাদ দিয়েছি। তো আসলে এইটাকে কিন্তু আমরা যদি এখন বর্গমূল করি এটা পেয়ে যাব। এখন একটা কাজ করো, এইটাকে আমরা মনে মনে a ধরে নিব, আর এইটাকে আমরা মনে মনে b ধরে নিব। এটাকে আমরা a ধরবো, আর কি বললো, এটাকে আমরা a ধরে নিচ্ছি, এটাকে আমরা b ধরে নিচ্ছি। এটা একটু কাটাকাটি হয়ে গেছে, আমি এখানে ভালো করে লিখছি। তো এটাকে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আমরা a ধরে নিলাম, আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে আমরা b ধরে নিলাম। মাঝে কিন্তু মাইনাস চিহ্ন আছে, এবং এই প্রথম a যেটা ধরেছিলাম তার উপরে a² আছে এবং b এর উপরে a² আছে। তাহলে টোটাল এটা কিন্তু আরও একটা ফর্মুলায় পড়ে যাচ্ছে। সেই ফর্মুলাটা কি আমি তোমাদেরকে এখানে লিখে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো, আমরা জানি আরও একটা ফর্মুলা আছে, এই একটা ফর্মুলা আছে, একটা আছে, আর সাথে আরও একটা ফর্মুলা হচ্ছে a² - b²। এরও একটা ফর্মুলা আছে, এটা হলো হবে কি a + b × a - b, অর্থাৎ এইটার ফর্মুলা হচ্ছে এইটা। এটা আমাদেরকে মুখস্থ করতে হবে বা মুখস্থ আছে আমাদের সবার। তো এইটার অর্থ হচ্ছে যদি কখনো কোনো অঙ্কে বা কোনো সমস্যা এইটা থাকে আমরা এটা লিখব, আবার যদি কোনো সমস্যা বা কোনো অঙ্কে এইটা থাকে আমরা এইটা লিখতে পারি। জাস্ট এটা থাকলে এইটা লিখতে পারি, আর এইটা থাকলে এইটা লিখতে পারি। এখন এখানে আমাদের কোনটা আছে দেখো, এখানে আমাদের আছে, আমরা যদি এই টোটাল a² - 1 এই ব্র্যাকেটের ভিতরে এটাকে a ধরে নেই, আর এইটাকে যদি আমরা b ধরে নেই, তাহলে টোটালি আমার ফর্মুলা কি আসবে, a² - b²। আমি মুখে বলছি এ, কিন্তু এর মানে কি, এর মানে ভিতরে যা আছে তাই। আবার এটাকে আমরা মুখে বি বলছি, কিন্তু আসলে বি হবে এর ভিতরে যেটা আছে সেটাই। কারণ এ আর বি ধরছি কেন, আমরা যে ফর্মুলা জানি সেটা এ এবং বি দিয়ে তৈরি হয়েছে, তাই আমরা এটাকে এ ধরে নিয়েছি, এটাকে বি ধরে নিয়েছি। তাহলে কি হলো, a² - b²। দেখো a² - b², এইটা, তাহলে এইটা থাকলে আমাদেরকে এটা করতে হবে। তো দেখো এখানে কি আছে, a + b আছে, তাহলে এখানে আমরা লিখি এ, দেখো প্রথমে কি আছে, ব্র্যাকেট দিলাম a + b। তো এ মানে কি, এ মানে হচ্ছে এই এই দেখো এ লিখছি, প্রথমে আছে তাই এ মানে কি, এই ঘরে যা আছে তা আমরা তাই লিখবো। তারপরে এখানে প্লাস আছে, আমি এখানে প্লাস দিলাম। তারপরে দেখো এখানে বি আছে, এটা ফর্মুলা কিন্তু বি মানে কি, বি মানে এই ঘরে যেটা আছে সেটা বি, আমি লিখলাম এখানে 5a। এখন যেহেতু এই দুইটা ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে, তো আমরা এখানে ব্র্যাকেটে আবদ্ধ করার ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করতে পারি। কেন, যেহেতু আমরা প্রথমে এখানে এ লিখতে গিয়ে a² - 1 লিখেছিলাম, যদি একাধিক পদ থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। যখন এই ফর্মুলা লিখবো তখন অবশ্যই একাধিক পদ থাকলে, একাধিক বলতে কি এখানে a² আছে -1 আছে, অর্থাৎ একাধিক থাকলে আমরা অবশ্যই ব্র্যাকেট দেব। আর যদি একটা সংখ্যা থাকতো তো আমরা ব্র্যাকেট নাও দিতে পারতাম, বা না দিলেও সমস্যা ছিল না। যেহেতু একাধিক রয়েছে, এর স্থানে একাধিক জিনিস রয়েছে, তাহলে আমরা একে অবশ্যই ব্র্যাকেটে আবদ্ধ করব। আর যেহেতু ভিতরে এই ব্র্যাকেটটা ইউজ করেছি, আমরা ব্যবহার করেছি, ফলে যখন টোটাল জিনিসটাকে আমরা ব্যবহার করব অবশ্যই আমরা আরও একটা ব্র্যাকেট আমাদের প্রয়োজন হচ্ছে, তাই আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি।
যদি এখানে আমাদের আরও ব্র্যাকেটের প্রয়োজন হতো আমরা আরও একটা ব্র্যাকেট অর্থাৎ থার্ড যে ব্র্যাকেটটা আছে সেটা এখানে ব্যবহার করতাম। এক কথায় বলা যায় যদি ব্র্যাকেট নতুন করে আমাদের লাগে আমরা ব্র্যাকেট একাধিক ব্যবহার করতে পারি। সেটা কেমন? কখনো যদি আমাদের ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়ে যায় তারপরেও যদি আরও একটা ব্র্যাকেটের প্রয়োজন হয় আমরা তখন সেকেন্ড ব্র্যাকেট নিব। যদি তারপরেও আমাদের ব্র্যাকেটের প্রয়োজন হয় আমরা অবশ্যই থার্ড ব্র্যাকেট নিব। এইভাবে প্রয়োজন হলে একাধিক ব্র্যাকেট আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে কি লিখেছি দেখো, আমরা এটাকে ধরেছিলাম এ, এটা লিখেছি এ, তারপরে এখানে দেখো প্লাস এ প্লাস লিখেছি। এবার দেখো এখানে বি আছে, বি মানে আমাদের এই ব্র্যাকেটে যেটা ছিল বি লিখেছি। তাহলে এই মানে আমরা এ প্লাস বি এখানে লিখে ফেলেছি। দেখো এখন এখানে আছে এ মাইনাস বি, তো এ মানে কি, তাহলে এ মানে এটা আবার লিখবো এটা এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কি আমরা এ হিসাবে ধরেছি, তাহলে এ কিন্তু এ লিখলাম। হ্যাঁ লিখেছি অনেক, কিন্তু এটাকে মনে করতে হবে এ লিখেছি আমরা। আর তারপরে কি আছে মাইনাস, দেখো এখানে মাইনাস দিছি। তারপরে এখানে আছে বি, তাহলে বি মানে কি, বি মানে আমাদের এইটা ছিল, আমরা এখানে লিখলাম বি। এখন যেহেতু সবগুলো একটা ব্র্যাকেটে আবদ্ধ করা আছে আমরা এখানে আরও একটা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। দেখো এটা প্রথম যখন আমরা সূত্রে অ্যাপ্লাই করব অবশ্যই এই যদি একাধিক বা বড় কোনো পদ থাকে তাহলে অবশ্যই আমরা ব্র্যাকেটে আবদ্ধ করে নেব। আমি একটা কথা বলে থাকি সেটা হলো এরা কিন্তু সব নতুন, এই যে এ স্কোয়ার মাইনাস ওয়ান এবং ফাইভ এরা নতুন, সব নতুন। অর্থাৎ নতুন আমাদের মেহমান বা নতুন কোনো আত্মীয় গেস্ট যখন আমাদের বাসায় আসে তখন কিন্তু আমরা একটু পর্দা করি। মানে পর্দা কি একেবারে মনে করি যে আমরা অচেনা ব্যক্তি, সেই হিসেবে আমরা পর্দা বেশি করি। তো এখানে কিন্তু এই যে এক নতুন মেহমান আর এই নতুন মেহমান এরা কিন্তু পাশাপাশি যখন থাকে একটু পর্দা করতে হয়, না করলে কিন্তু আমাদের একটু সমস্যা হয়, পর্দা আর কি খেলাপ হয়। যাই হোক, তো এখানে কি করলাম, প্রথমে যখন এটাকে বসিয়েছি দেখো পর্দা মানে কি ব্র্যাকেট দিয়ে ঘিরেছি, এটাও কিন্তু যেহেতু এরা পর্দা করেছে তাহলে এটা পর্দা করার দরকার নাই, যে একজন পর্দা করলে তো হয় অনেক সময়। যাই হোক, তাহলে প্রথমবার যখন আমরা এই অ্যাপ্লাই করব ফর্মুলা তখন আমরা অবশ্যই পর্দার ব্যবহার করব, অর্থাৎ ব্র্যাকেটে আবদ্ধ করব। কিন্তু পরবর্তীতে যখন আমরা নতুন কোনো মেহমানের সঙ্গে কথা বলি, অনেকক্ষণ ধরে কথা বলি বা আলাপ আলোচনা করি, তারপরে যখন এক পর্যায়ে খাওয়া দাওয়া হয়, এই যে বিভিন্ন পর্ব যখন সম্পন্ন হয়ে যায় তখন কিন্তু আমরা আর সে আগের মতো পর্দা কিন্তু আর রাখতে পারি না আর কি। এটা চেষ্টা করলেও রাখা যায় না আর কি, ওই আস্তে আস্তে কিন্তু পর্দা আস্তে আস্তে উঠে যায় আর কি। তো সেইভাবে মানে একেবারে সেইভাবে উঠে যায় না, মানে আগে প্রথমেই যেমন পর্দা আমরা করি সেইভাবে কিন্তু পরবর্তীতে অতটা পর্দা আর থাকে না, একটু কমে যায়। তো যাই হোক, এখানে পর্দা এখানে করা আছে, আমরা এখানে পর্দা উঠাই দেবো এবার, কারণ এখানে গল্প গুজব বা আলাপ আলোচনা এক জায়গায় বসে খাওয়া দাওয়া হচ্ছে, এখন কিন্তু আর পর্দা অতটা করার দরকার নেই। সুতরাং ভিতরে যে ব্র্যাকেটটা আছে ব্র্যাকেটটা আমরা উঠাই দিচ্ছি, পর্দা উঠাই দিচ্ছি। কি হলো সেটা, এটা হলো এ স্কোয়ার মাইনাস ওয়ান, দেখো এখানে আর পর্দা বা ব্র্যাকেট নাই, এখানে প্লাস ফাইভে লিখলাম ফাইভে, আর এইটাকে এবার টোটালি পর্দা করে দিলাম। আর এখানে দেখো এখানেও পর্দা আছে, ফার্স্ট ব্র্যাকেট এটা উঠাই দিচ্ছি, এ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ফাইভে। দেখো এটা কিন্তু অলরেডি আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তো উৎপাদকের বিশ্লেষণ হয়ে কীভাবে হলো, দেখো এই যে প্রথম যে রাশিটা এখানে ছিল এই রাশিটা উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি, মানে হচ্ছে এই রাশিটা কোন কোন রাশি নিয়ে তৈরি হয়েছিল সেই রাশি কিন্তু অলরেডি একটা পেয়ে গেছি, আমরা একটা পেয়ে গেছি, এবং এদের মাঝে কিন্তু গুণের সম্পর্ক। হ্যাঁ, যখন একটা রাশিকে ভেঙে টুকরো টুকরো করব তখন যে রাশিগুলো আমরা পেয়ে যাব এদের মাঝে কিন্তু গুণের সম্পর্ক থাকবে। তাহলে এটা কিন্তু অলরেডি আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। এখন এটাকে তোমরা যদি অ্যান্সার লিখতে চাও এটা কিন্তু অ্যান্সার লেখা যাবে। আর এই যে টিক দিয়েছি খবরদার এটাকে আবার স্কোয়ার মনে করো না, যেন মানে হয়ে গেছে তাই আমি টিক মারিছি আর কি। এখন এটাকে তোমরা যদি মনে করো এই অবস্থা রাখবে সেটাও রাখতে পারো, আর যদি কেউ মনে করো না এইভাবে রাখবো না, আমি আরও একটু সাজগোজ করবো, কিভাবে
এটা আমি তোমাদেরকে সাজগোজটা আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে এ স্কোয়ার লিখবো, তারপর এই যে 5 আছে আমরা 5 লিখবো, তারপর 1টাকে আগে লিখবো। অর্থাৎ যদি কোনো শুধুমাত্র সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা লাস্টে বা শেষে লেখার চেষ্টা করব। আর দেখো এগুলো আমরা আগে লিখেছি। এটার এ স্কোয়ার ছিল, অর্থাৎ এ এখানে 2টা ছিল, এখানে এ ছিল 1টা, অর্থাৎ এ প্রথমটা বড়টা আমি আগে লিখেছি, তারপর ছোটটা লিখেছি, আর 1টাকে শেষে দিয়েছি। তোমরা এইভাবে করবে যে যদি সংখ্যা থাকে সংখ্যাটাকে আমরা শেষে লিখবো এবং চলকগুলো সবার প্রথমে লিখবো। এটাও তাই এইভাবে আমরা সাজিয়ে দিই যে এ স্কোয়ার মাইনাস 5a আর -1টাকে আমরা শেষে লিখে দিলাম। তুমি যে এটাও অ্যান্সার করতে চাও তাও কিন্তু সঠিক, এটাও সঠিক। তোমরা এটাও করতে পারো সঠিক, এটাও সঠিক। এখন কথা হলো যে এই যে সাজগোজটা আমরা করবো কিনা। তুমি এইটা তুমি অ্যান্সার করতে পারো, এটাও সঠিক 100%, আবার এটা 100% সঠিক। তাহলে অনেকে বলতে পারো স্যার তাহলে আমরা এখানে অ্যান্সার লিখে দেবো, এটা লিখবো, এটা বাড়তি কেন ঝামেলা আমরা করব, এটা কেন বাড়তে কাজ করতে যাব বা খাটতে যাব, আমরা এটা করবো না। হ্যাঁ, এটা না করলে সমস্যা নাই, কিন্তু একটা বিষয় সেটা হলো সাজগোজ একটা তার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। কোনটাকে সুন্দর লাগে এটা কিন্তু একটা মানে এটা কিন্তু যারা রুচিশীল তারা কিন্তু জানে যে কোনটা সুন্দর। আর তুমি তোমার রুচির পরিবর্তন ঘটাবে কি না ঘটাবে বা তোমার রুচি কেমন সেটা কিন্তু এখানে অঙ্কের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এটা হলো এলোমেলোভাবে সাজানো আর এটা হলো পারফেক্ট সুন্দর করে সাজানো। এখন তোমার বাসায় মনে করো যে অনেক কিছু আছে, ধরো তোমার বেডরুম আছে, তোমার ড্রেসিং টেবিল আছে, আলমিরা আছে, শোকেজ আছে, চেয়ার টেবিল আছে, ফ্রিজ আছে, টিভি আছে, অনেক কিছু তোমার বাসায় আছে, হ্যাঁ এসি আছে। এখন তুমি যদি এগুলোকে সুন্দর করে তোমার বাসায় মনে করছো গোয়াল ঘর আছে, রান্নাঘর আছে, তারপরে গোয়ালে গরু আছে, ছাগল আছে, অনেক কিছু আছে। এখন এগুলোকে তুমি যদি সাজিয়ে রাখতে চাও সেটা তোমার ব্যাপার। এখন তুমি যদি মনে করো না আমি এগুলো আমার বাসায় রয়েছে, আমার জিনিস আমি সাজাবো কি না সাজাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কেউ মাথা গলাবে না, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা কেউ মাথা গলাবো না। কিন্তু তুমি তোমার যে নিজস্ব জিনিস বলে তুমি যদি এখন ইচ্ছা মতো এটা করে দাও যে আমার ঘরে যে আমার বেডরুমটা আমি আজকে গোয়াল ঘরে নিয়ে যাবো, তারপরে আমার ফ্রিজটা আমি বাথরুমে রাখবো, তারপরে আমার গরুটা আমার বেডরুমে রাখবো কি রান্নাঘরে রাখবো, হ্যাঁ আর আমি আমার আমার ড্রয়িং রুমে আমি রান্না করব বা আমি আমার গরুটা রাখবো, এটা তুমি তোমার ইচ্ছা। তোমার ফ্রিজটা তুমি গোয়ালে রাখলে বা তুমি রাগ করে তুমি গোয়ালে ঘুমাইলে এটা আমাদের কোনো আসে যায় না, কিন্তু কথা হলো তোমার রুচি, তো রুচি এটা নির্দেশ করবে তুমি কি করবে। তোমার রুচির উপর আমরা কেউ নিষেধ করবো না, কিন্তু তোমার রুচি যদি ভালো হয় তাহলে তোমার ফ্রিজটা অবশ্যই তোমার গোয়াল ঘরে না রেখে তোমার তোমার কি বলে ডাইনিং রুমে রাখবে বা কিচেন রুমে রাখবে, তাই না। গরুটাকে তুমি গোয়াল ঘরে রাখবে, অবশ্যই গরুটা তুমি তোমার রুচির পরিবর্তন ঘটায় তোমার বেডরুমে রাখতে চাইবে না বা তোমার কি বলা যায় ড্রয়িং রুমে রাখতে চাইবে না, এটা হলো তোমার ব্যাপার। তুমি রাখলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু তোমার রুচিটা কি, তুমি আসলে তোমার রুচিটা কেমন সেটা কিন্তু এই সাজগোজের উপরেই আমরা বুঝতে পারবো। যাই হোক, এটা নিয়ে অনেক কথা বলেছি, আর কথা বলতে যাচ্ছি না। তো এই যে আজকে যে সমস্যাটি আমি যে বিস্তীর্ণ আলোচনা করেছি, এই আলোচনাগুলো যদি তোমাদের মাথায় তোমরা ধরে রাখতে পারো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি এই ধরনের সমস্যা তোমাদের কিছু করতে পারবে না, অনায়াসে তোমরা এগুলো সলভ করতে পারবে, আমি কথা দিচ্ছি। তো ঠিক আছে, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে কি সমস্যা আছে সেখানে আমি যাচ্ছি। এবার আমরা দেখো 4 নম্বর সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো 4 নম্বর সমস্যাতে কি আছে আমরা একটু দেখি। এখানে আছে x⁴ - 6 x² y² + y4। আমার আবার একটু সমস্যা আছে, বেশ কাটাকাটি করা অভ্যাস, শুদ্ধ ভুল হয়ে যায়। এখানে দেখো y লিখবো, আমি 4 লিখে ফেলেছিলাম আগে। যাক, এটা তোমরা সেইভাবে দেখো। আর একটা কথা যে আমার একটা দোষ, সেটা হলো আমি যখন কোনো সমস্যা নিয়ে কথা বলি তখন ডিটেলস কথা বলতে আমি ভালোবাসি। অর্থাৎ এই যে একটা আমরা সমস্যা নিয়ে 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা কথা বলছি,
এটা কিন্তু শুধুমাত্র এই ক্যালকুলেশন করতে সর্বোচ্চ 30 সেকেন্ড থেকে 1 মিনিট লাগবে। আমার মনে হয় 30 সেকেন্ড বা 1 মিনিট সর্বোচ্চ লাগবে এক একটা সমাধান করতে। কিন্তু সেই সেই মানে আর কি সেই সমস্যার সমাধান করতে গিয়ে আমি কখনো কখনো আধা ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে ফেলি। অর্থাৎ কথা যখন বলি তখন বিস্তারিত কথা বলতে আমার মন চায়, কারণ শর্টকাট করে আমি কথা বললাম কিন্তু আমার ছেলে মেয়েরা বুঝতে পারলো না। এইটা আমার করার অভ্যাস নাই, আমি পারি না, যে কারণে আমার ভিডিওটা একটু লং হয়ে যায়, অনেক সময় লাগে 2-1টা সমাধান করতে। অনেকে দেখেছি আমি যে ভিডিওতে অনেকেই দেখছি যে 1টা ঘন্টা ভিডিও করে সেখানে 10-15টা অঙ্ক এরা সমাধান করে ফেলে, কিন্তু আমি পারি না। আমি সমাধান করতে গেলে কেন জানে 2টো 3টে 4টে সর্বোচ্চ তার বেশি হয় না। এখন যাই হোক, তোমরা যদি তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা দেখে এবং কমেন্ট করে জানিও যে হ্যাঁ আমরা বুঝতে পারছি কি পাচ্ছি না। আর যদি বলো না এত সময় নেবেন না স্যার, শর্ট টাইমই করেন, তাহলে আমাকে বললে আমি সেটা ইনশাআল্লাহ তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে আমি যেটা ভালো মনে করি সেটা আমি করে থাকি। যাই হোক, এখানে দেখো এখানে 3টা পদ আছে। আমি আগেই বলেছিলাম যে ফর্মুলা বা মিডিল টার্ম যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, আমরা 3টা পদ পেলেই অ্যাপ্লাই করবো। এই একটা পদ রয়েছে, এই একটা পদ রয়েছে, এই একটা পদ রয়েছে। আমি গত ভিডিও এর আগে যে সমস্যাটা ছিল এখানে আমি আলোচনা করেছি 3 দাগে, যে ফর্মুলায় ফেলতে গেলে অবশ্যই আমাদেরকে এই 3টা পদ যদি থাকে সেক্ষেত্রে হয় a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফর্মুলায় ফেলতে হবে। আমি ফর্মুলা এখানে লিখে দিচ্ছি তোমাদের, দেখো এখানে আছে, এখানে কি কি ফর্মুলা আসতে পারে। একটা কথা বলি, যেহেতু এখানে মাইনাস রয়েছে, 3টা পদ রয়েছে, আর 3টা পদ থাকলে এখানে অবশ্যই a মাইনাস বি এর হোল স্কোয়ার এই ফর্মুলা আসবে। আমি বুঝতে পারছি, এটা কয়েকদিন পরে তোমরাও বুঝতে পারবে। এখানে 1টা 2টা 3টা পদ আছে, সুতরাং 3টা পদ থাকলে অবশ্যই হোল স্কোয়ারের ফর্মুলা হবে। কারণ কি, এখানে 3টা পদ থাকলে এখানে স্কোয়ার হবে 2 হবে। যদি এখানে 4টা পদ থাকতো এখানে 3 হতো, যদি এখানে 5টা পদ থাকতো এখানে 4 হতো, মানে সবসময় একটা কম হবে এখানে। আমি আবারও বলছি, যদি এখানে 3টা পদ থাকে এখানে 2 হবে, অর্থাৎ একটা পদ একটা কম হবে, আর সংখ্যা 2 আসবে। যদি এখানে 4টা পদ থাকতো এখানে 3 হতো, যদি এখানে 5টা পদ থাকতো এখানে 4 হতো, যদি এখানে 6টা পদ থাকতো এখানে 5 হতো, যদি এখানে 7টা পদ থাকতো এখানে 6 হতো, যদি এখানে 10টা পদ থাকতো এখানে 9 হতো, অর্থাৎ সবসময় 1 কম হবে। এখন কথা হলো a মাইনাস বি এর হোল স্কোয়ার হলো ভালো কথা, প্লাসের হবে না মাইনাসের হবে। যেহেতু প্রথমে মাইনাস রয়েছে অবশ্যই আমরা জানি এটা মাইনাসের ফর্মুলা হবে। তো ফর্মুলা আমরা এখানে লিখে নিচ্ছি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন ফর্মুলা দেখো প্রথমে কি আছে, a স্কোয়ার আছে, শেষে a স্কোয়ার আছে। আমি উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে বা সূত্রে প্রয়োগ করতে পারবো কিনা সেই যে শর্তগুলো দিছিলাম, যে 2 প্রান্তে a স্কোয়ার থাকবে অথবা 4 থাকবে, এই পাওয়ারগুলো হয় a স্কোয়ার থাকবে না, 4 থাকবে না, 6 থাকবে না, 8 থাকবে, মোটামুটি জোড় সংখ্যা থাকবে। দেখো এখানে জোড় আছে, 4 আছে। সুতরাং এই যে নমুনা এখানে আছে, এখানে কিন্তু আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো প্রাথমিকভাবে। এরপরে আমি আরো কিছু শর্ত এখানে দিছিলাম, সেটা হলো কিছু সংখ্যা, 2 প্রান্তে কিছু সংখ্যা থাকবে। এই সংখ্যাগুলো আমি এর আগের যে সমস্যাটা নিয়ে আলোচনা করেছি ওইখানে বিস্তারিত কথা বলেছিলাম। যেমন সংখ্যাগুলো কি ছিল, 1 4, আমি এখানে লিখে নিচ্ছি 1 4 9 16 25 36 49 64 81, তারপর হচ্ছে 100 121 144 169 196 225। এই যে সংখ্যাগুলো, অর্থাৎ এই যে পূর্ণ বর্গ সংখ্যাগুলো, এখানে আমি একটা তালিকা গত 3 দাগে আমি এটা দিয়েছি। এই সংখ্যাগুলো যদি 3টা পদের প্রথম পদে এবং শেষ পদে এইগুলো থাকে, তাহলে অবশ্যই আমরা
এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো বলে প্রাথমিক একটা নিশ্চিত হওয়া যায়। তো তা দেখো এখানে আমরা এখানে যদিও এই সংখ্যাগুলোর কোনোটা এখানে নাই, সমস্যা নাই, তবে এখানে এক্স টু দ্য পাওয়ার 4 আছে, এখানে ওয়াই টু দ্য পাওয়ার 4 আছে, অর্থাৎ এই পাওয়ারগুলো জোড় সংখ্যা আছে কিনা এটা থাকলে আমরা এই অ্যাপ্লাই করতে পারবো এই ফর্মুলা। এখন এখানে আছে এক্স টু দ্য পাওয়ার 4, তা আমাদের ফর্মুলা কি আছে দেখো, প্রথমে আছে এ স্কোয়ার। তো আমরা এই এক্স কে আমরা এ ধরে নেই, আর তার বাইরে এ স্কোয়ার হবে, তাহলে বাইরে এ স্কোয়ার দিলাম। এখন কথা হলো এখানে আমার এক্স টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এখানে পাওয়ার ছিল 4, আমার ছিল এক্স টু দ্য পাওয়ার 4, আমি কি এই 4টাকে কাজে লাগাতে পেরেছি? আমি এইমাত্র এ স্কোয়ার করতে গিয়ে বাইরে একটা 2 দিয়েছি, অর্থাৎ এক্স স্কোয়ার হয়েছে। এখনো কিন্তু 2 বাকি আছে, এই 2টাকে আমরা ভিতরে বসিয়ে দিলাম, তাহলে কি হলো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 4। তাহলে আমার যেটা এখানে ছিল আমি সেটাকে কাজে লাগাতে পেরেছি। এইবার আমরা শেষের দিকে যাই, শেষে আছে ওয়াই টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এখানে ওয়াই আছে 4টা, তো আমরা ওয়াই এর এখানে বি স্কোয়ার আছে বিধায় এখানে আমরা এ স্কোয়ার করে দিব, বাইরে এ স্কোয়ার দিলাম। কিন্তু আসলে বাইরে এ স্কোয়ার দিলে আমার এই যে ওয়াই 4টা ছিল, এই ওয়াই 4টাকে আমি কাজে লাগাতে পেরেছি কিনা দেখো, এখানে ওয়াই 4টা আছে, আমি কিন্তু এখানে ওয়াই এর হোল স্কোয়ার করেছি, অর্থাৎ ওয়াই 2টাকে এখানে আমরা ব্যবহার করেছি, আরও 2টা বাকি আছে, সেই 2টাকে আমি ভিতরে বসিয়ে দিলাম। দেখো এখানে ওয়াই ভিতরে স্কোয়ার বাইরে স্কোয়ার, অর্থাৎ ওয়াই টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এখানে ওয়াই টু দ্য পাওয়ার 4 আমার ছিল, আমি এটাকে কাজে লাগিয়েছি। তাহলে 2 প্রান্তে যেটা ছিল 2টা পদ ছিল এটাকে আমরা কাজে লাগাতে পেরেছি, বাট আমাদের মাঝখানে কি আছে এটাকে আমরা কাজে লাগাতে পারছি কিনা একটু দেখি। আমাদের ফর্মুলার মাঝে ছিল -2ab, আমি মাইনাস দিয়েছি, এখানে সূত্রে 2 দিয়েছি, এটা ধ্রুবক, এটাকে কখনো চেঞ্জ করা যাবে না। এবার মাঝে ডট, এখন দেখো ফর্মুলা আছে এ, তো এ মানে এখানে কি আছে দেখো, এই ব্র্যাকেটে যেটা আছে এটা হলো এ, আমি এখানে লিখে নিচ্ছি এ, তাহলে 2 পেলাম, এ পেলাম। দেখো এখানে ফর্মুলা আছে বি, আমি বি কি এখানে লিখতে পেরেছি? বি হচ্ছে আমাদের এই লাস্টে যে ওয়াই স্কোয়ার আছে এটা হলো বি, তো আমরা বিটাকে এখানে বসিয়ে দিই ওয়াই স্কোয়ার। তাহলে টোটালি কি আসলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এই ফর্মুলাকে পারফেক্টলি অ্যাপ্লাই করে পেরেছি যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে টোটাল আমরা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি। এখন কথা হলো আমার যে রাশিতে যে জিনিসগুলো ছিল সেগুলো আমি সবগুলো ব্যবহার করতে পেরেছি কিনা এটা আমাকে দেখতে হবে। তো এখানে আছে এক্স স্কোয়ারে হোল স্কোয়ার, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার 4 আমার ছিল, আমি সেটাকে কাজে লাগিয়েছি। এখানে ছিল ওয়াই টু দ্য পাওয়ার 4, এটাকে কিন্তু আমি কাজে লাগিয়েছি ওয়াই স্কোয়ারে হোল স্কোয়ার, অর্থাৎ ওয়াই 4। তাহলে এটাকেও কাজে লাগিয়েছি, এটাকেও কাজে লাগিয়েছি। আমার মাঝে ছিল -6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমি কাজে লাগাতে পেরেছি দেখি একটু। এখানে আছে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমার ছিল কিন্তু 6টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি কি সবগুলো কাজে লাগাতে পেরেছি? পারিনি, এখনো কিন্তু 4টা বাকি আছে। তাহলে এই 4টা আমি কোথায় রাখবো? আমি লাস্টে লিখলাম যে 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। অবশ্যই এই 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে মাইনাসটা, এটা কিন্তু আমাদের এই যে লাইনের শেষে লেখার দরকার ছিল, কিন্তু আমি লিখিনি, এখানে জায়গা নাই, আমি নিচে লিখেছি। পরের লাইন কি আসছে দেখো, এখন এই যে আমরা যেটা পেয়েছি আর কি সূত্রে অ্যাপ্লাই করে পেয়েছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এর মেন ফর্মুলা কোনটা? এখানে মেন ফর্মুলা হচ্ছে দেখো এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তো এ মানে কোনটা? এ মানে প্রথমে যেটা ছিল ব্র্যাকেটে এটা হচ্ছে এ, লিখলাম, এখানে মাইনাস, আমরা মাইনাস বসিয়ে দিচ্ছি। এখানে আছে বি, আমাদের এখানে বি ছিল ওয়াই স্কোয়ার, এই ব্র্যাকেটের ভিতরে আমরা লিখলাম ওয়াই স্কোয়ার। এবং দেখো এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার রয়েছে, আমরা এটা হোল স্কোয়ার করে দিলাম। ব্যাস, এখান থেকে এই যে ফর্মুলা আমরা করেছিলাম এটা কিন্তু লিখে ফেলেছি। এখন যে শেষে ছিল -4 ওয়াই স্কোয়ার, সরি 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমরা এখনো লিখিনি। এইটাকে আমি এখানে মাইনাস দিয়ে যদি 4কে 2 করি এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে যদি এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার করি,
তাহলে হয় এখানে একটু দেখো তো সবাই। এখন দেখো এটাকে আমরা এই যে 2x² y² সরি 2x² হোল স্কোয়ার এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এটা পাচ্ছি। তাহলে আমাদের এটা ভাঙানোটা ঠিক আছে। এখন এটাকে আমরা এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম। এখানে নিচে আমি লিখে দিচ্ছি এ, এটা বি। তো এটাকে যদি আমরা এ ধরি, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে এ ধরলাম, আর এই ব্র্যাকেটে যেটা আছে এটাকে আমরা বি ধরলাম। তাহলে টোটাল কি আসলো? আসলো a² মাইনাস b²। অর্থাৎ এখানে 3 দাগের মতো এখানে আরও একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি, সেটা হলো, আমি একে লিখে দিচ্ছি দেখো, a² মাইনাস b²। এর ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এই ফর্মুলা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি কিনা একটু দেখি আমরা সবাই। দেখো এখানে আছে a² মাইনাস b²। আমি যদি এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে এ ধরে নেই, আর এই ব্র্যাকেটে যেটা আছে এটাকে যদি বি ধরে নেই, তাহলে টোটাল ফর্মুলা কি আসবে? a² মাইনাস b²। অর্থাৎ এই ফর্মুলায় ফেলতে পেরেছি। সুতরাং আমি আগে বলেছি যে এই ফর্মুলা থাকলে যদি এইটা থাকে আমরা এটা লিখব, আর যদি এইটা থাকে আমরা এটা লিখব। তো এখানে আমাদের কোনটা আছে? দেখো এখানে আছে আমাদের এইটা, তাহলে এটা লিখবে। আবার এখানে কি আছে দেখো, a প্লাস বি, এ প্লাস বি। তাহলে এ মানে কি? এখানে ব্র্যাকেটে যা আছে লিখি, এ এতক্ষণে এ লিখলাম, তারপরে কি আছে? প্লাস বি আছে। বি মানে কি? বি দেখো এই ব্র্যাকেটে যেটা আছে 2xy লিখলাম। এখন যেহেতু এ প্লাস বি ব্র্যাকেটে আবদ্ধ আছে, আমরা এখানে ব্র্যাকেটে আবদ্ধ করব। তবে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমি এখানে আগেই ব্যবহার করে ফেলেছি, তাহলে এখানে ব্যবহার করতে হলে আমার নতুন ব্র্যাকেট, আমার সেকেন্ড ব্র্যাকেট এখানে ব্যবহার করতে হবে। এবার দেখো লাস্টে আছে এ মাইনাস বি। তো এ মানে কি? এ মানে এটা আমি জানি, এটা আছে এ x² মাইনাস y²। তারপরে এখানে দেখো মাইনাস আছে, মাইনাস বসে দিচ্ছে, এবং বি আছে শেষে। বি মানে কি? এখানে ব্র্যাকেটে যেটা আছে 2xy, এটা হচ্ছে বি। এবং দেখো এখানে টোটাল কিন্তু ব্র্যাকেটে আবদ্ধ আছে। আমি এখানে ব্র্যাকেট, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আমি ব্যবহার করে ফেলেছি, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করি। তাহলে টোটালে কি আসলো? দেখো এটা আমরা এ ধরেছিলাম, এটা বি ধরেছিলাম, তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ব্যাস, আমরা কিন্তু এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে এইটা অনুযায়ী এটা লিখেছি। এখন আমাদের এই ভিতরে যে ব্র্যাকেটটা আছে এটা উঠাই দিতে হবে। আমি আগে বলেছিলাম যে নতুন মেহমান যদি আসে, তাহলে প্রথম কিন্তু আমরা একটু কি করি? আমরা একটু পর্দা করি। তাহলে এখানে পর্দা করেছিলাম, পর্দা এখন আস্তে আস্তে উঠাই দিচ্ছি। x² মাইনাস y² প্লাস 2xy, আর এখানে পর্দা আমি উঠাই দিচ্ছি x² y² মাইনাস 2xy। দেখো এটাকে যদি আমরা অ্যান্সার করি তাহলে কিন্তু 100% সঠিক। আবার যদি মনে করি না এটাকে আমরা একটু নতুন করে সাজিয়ে লিখবো, সেটাও কিন্তু সম্ভব। আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা লিখলাম x², আর এই 2xy-কে আমরা মাঝে লিখলাম, আর y² আমরা শেষে লিখলাম। ব্যাস, এটাকেও তাই করি। x²-কে আগে লিখলাম, তারপরে 2xy-কে আমরা মাঝে লিখলাম, আর y² আমরা শেষে লিখলাম। আমরা এটাকেও অ্যান্সার করতে পারি, এটাকে অ্যান্সার করতে পারি, তোমার ইচ্ছা। তুমি যেটাকে ভালো মনে করো সেটা করবে। তবে এটা হলো জাস্ট তোমার রুচির উপরে। তুমি জিনিসটাকে ভালোভাবে সাজিয়ে রাখবে না এলোমেলো রাখবে, এটা তোমার ব্যাপার। যাই হোক, যেটাই করো সেটাই সঠিক এবং ফুল মার্কস পাবে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছ। দেখো আমরা 5 দাগের সমস্যা নিয়ে হাজির হয়েছি। 5 দাগে দেখো এখানে কি আছে। প্রথমে আছে a² মাইনাস b² ইন্টু x² মাইনাস y²। যেহেতু এদের মাঝে গুণের সম্পর্ক আছে, মাঝে কোনো চিহ্ন না থাকলে আমরা জানি যে গুণের সম্পর্ক হয়। তাহলে এখানে দেখো এখানে একটা পদ আছে আর এখানে একটা পদ আছে 4abxy, মাঝে প্লাস আছে। সুতরাং এই প্লাসটি এই পুরো রাশিটাকে দুইটা ভাগে ভাগ করেছে।
এখান থেকে এইটুক হচ্ছে একটা পদ, আর এখান থেকে এইটুক হচ্ছে একটা পদ। এখন এই অবস্থায় আমাদের কি করতে হবে? আমরা একটু ভেবে দেখি যে আসলে আমাদের যে শর্ত ছিল উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে, শর্ত বলেছিলাম যে দুই প্রান্তে এ স্কোয়ার থাকবে, 4 থাকবে, চলকের পাওয়ারগুলো থাকবে 2, 4, 6, 8, 10, 11, 12, 14, 15, 16 এইভাবে। কিন্তু এখানে কি এই ধরনের কিছু আছে? নাই। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রাথমিক একটা কাজ করে নিতে হবে। সেটা হলো যে এখানে যে দুইটা রাশি আছে এবং এদের মাঝে গুণ ফল আছে বা গুণের সম্পর্ক আছে, তো এই দুইটাকে আমার গুণ করে নিতে হবে। তো এই গুণের প্রক্রিয়াটা আমি এখানে দুইটা প্রক্রিয়ায় করে থাকি। আমি একটা পদ্ধতি এখন তোমাদের করিয়ে দেখাচ্ছি, দেখবে এটা অনেক সহজ। আর আরও একটা প্রক্রিয়া আছে, সেটা তোমরা দেখতে চাইলে আমি তোমাদেরকে দেখাবো, সমস্যা নাই। তো এটা আমি যেটা সহজ সেটা তোমাদেরকে করিয়ে দেখাচ্ছি। প্রথমে এই দুইটা রাশি আছে, এইটা আর এইটা, এটা গুণ করে দেখাবো। এবং সহজ পদ্ধতি সেটা হলো, এখানে প্রথম পদে এ স্কোয়ার আছে, এটাকে আমি লিখে নিলাম এবং এ স্কোয়ারের সঙ্গে পুরো এই যে দ্বিতীয় যে রাশিটা আছে, এই রাশিটা গুণ করে দিই। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আর দেখো এখানে মাইনাস রয়েছে, মাইনাসটা দিলাম, এবং এখানে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারটা লিখলাম, এবং তার সঙ্গে এই পরে যেটা আছে এটা গুণ করে দিলাম। আর এখানে শেষে যা ছিল এটাকে আমি এই 4ab(xy)কে আমি 2ab(xy) প্লাস 2ab(xy) এই দুইটা ভাগে ভাগ করেছি। এখন তোমরা বলতে পারো, স্যার এই যে 4ab(xy)কে আমরা কেন দুইটা ভাগে ভাগ করেছি? হ্যাঁ, আমি দেখেছি যে, বা তোমাদেরকে দেখিয়েছি যে এর আগে যে ফর্মুলাগুলো আমরা মেনটেন করেছি, সেখানে একটা ছিল a প্লাস বি এর হোল স্কোয়ার, আর একটা ছিল a মাইনাস বি এর হোল স্কোয়ার। এবং এই দুইটা ফর্মুলার ক্ষেত্রে প্রতিটা ফর্মুলার মাঝে কিন্তু 2ab ছিল, তাই আমি এখানে 2ab(xy) করে নিয়েছি, 2ab(xy) করে নিয়েছি। অর্থাৎ এদেরকে আমি মাঝে বসিয়ে কাজে লাগাতে চাই, তা আগে থেকে ভাগ করে নিয়েছি। তো প্রথমে আমরা গুণটা করে নিই। এই গুণের বিষয়টা আমি আবার একটু বলি। এই এ স্কোয়ারের সঙ্গে এই পুরোটাই গুণ হবে, আবার এই বি স্কোয়ারের সঙ্গে এই পুরোটা গুণ হবে। দেখো এখানে এ স্কোয়ার একবার লিখেছি, এটা লিখেছি এই, আর বি স্কোয়ার লিখেছি এই, এবার এটা পাশে লিখেছি। অর্থাৎ এ স্কোয়ারের সঙ্গে এটারও একবার গুণ হবে, আবার বি স্কোয়ারের সঙ্গে এটার একবার গুণ হবে। দেখো এখানে লিখে দিয়েছি। এবার আমরা গুণের কাজটা সেরে ফেলি। তো প্রথমে এই গুণের প্রক্রিয়াটা কিভাবে করতে হবে আমরা একটু দেখি। এখানে এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের সঙ্গে এদের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে প্রত্যেকের সঙ্গে গুণ হবে। অর্থাৎ প্রথমে এ স্কোয়ারের সঙ্গে এইটার গুণ হবে, তারপরে এ স্কোয়ারের সঙ্গে এইটার গুণ হবে। তদ্রূপ একইভাবে এটার সঙ্গে এটার গুণ হবে, আবার এটার সঙ্গে এটারও গুণ হবে। তো গুণটা কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এ স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে পাচ্ছি আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। এখানে এ স্কোয়ারের সঙ্গে এ ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ব্যাস, এ স্কোয়ারের সঙ্গে দুটোর কিন্তু গুণ হয়ে গেছে। এবার এখানে মাইনাস দিলাম। এবার বি স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ হবে, আমি লিখব বি স্কোয়ার এক্স স্কোয়ার। মাঝে মাইনাসটা কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, কারণ কি, আমি যখন বি স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ারে গুণ করব তখন দেখব যে বি স্কোয়ারের আগে মাইনাস ছিল আর ওয়াই স্কোয়ার আগে কিন্তু মাইনাস ছিল। তো দুটো মাইনাস যদি আমরা গুণ করি প্লাস হয়ে যায়, আর বি স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার গুণ করলে পাচ্ছি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ব্যাস, তাহলে টোটাল গুণ কিন্তু আমাদের এখানে হয়ে গিয়েছে। এবার আমরা এখানে যা আছে সেটা লিখে রাখি। এ লাইনে 2ab(xy) প্লাস 2ab(xy)। এইবার এখানে দেখো আমরা চারটা পদ পেয়ে গেছি। এ একটা পেয়েছি, এ একটা পেয়েছি, এ একটা পেয়েছি, একটা পেয়েছি। এই চারটা পদকে আমরা দুইটা ভাগে ভাগ করে দেব। অর্থাৎ
এখান থেকে যে এই চারটা থেকে যে কোনো দুটোকে আমি লিখবো, তাদের মাঝে এটা লিখবো, আর বাকি যে দুইটা পদ এখানে ছিল সেই দুইটা লিখবো, তাদের মাঝে এটা লিখবো। তাহলে দেখি একটা ফর্মুলা আমাদের আসে কিনা। তো এইটা যদি তোমরা আর একটু বিস্তারিত জানতে চাও তাহলে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে, আচ্ছা আমি লিখি তাহলে তোমরা বুঝতে পারবে, পরবর্তীতে সমস্যা হলে আমি কথা বলবো। দেখো এখানে এ আছে, আমি এটাকে লিখলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার, তার মাঝে আমি এটাকে নিয়ে আসলাম এখানে, তো প্লাস 2ab(xy) এবং এর সঙ্গে এটা লিখেছি এই তিনটা বাকি আছে। দেখো এখান থেকে আমি এখানে একটা লিখবো, কোনটা লিখবো দেখো, সেটা আমাকে একটু মানে বুদ্ধিমত্তা খাটিয়ে কাজ করতে হবে। দেখো এখানে আমার মাঝে 2ab(xy) অর্থাৎ ab(xy) সবগুলো আছে। এই চারটার মধ্যে এখানে কয়টা আছে, এ আছে, এক্স আছে। তো যেহেতু এখানে দেখো কি আছে আমি একটু দেখিয়ে দিই, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে। তো বাকি কি এখানে আছে, দেখো এখানে বি এবং ওয়াই কিন্তু আমি এখানে লিখিনি। সুতরাং বি ওয়াই এর ভিতরে কোনটা আছে, দেখো একটা আছে বি, একটা আছে ওয়াই, তাহলে এটাকে আমি এখানে লিখতে পারি। তাই কি লিখবো, এটাকে এখানে লিখি, দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। বিষয়টা তুমি আর একটু তোমরা খেয়াল করো, সেটা হলো যে দেখো এখানে মাঝে ছিল 2ab(xy), আমার দুই প্রান্তে এগুলো আছে কিনা দেখি। এখানে এ আছে, এখানে এক্স আছে, এখানে বি আছে, ওয়াই আছে, অর্থাৎ এই যে চারটা এখানে আছে ab(xy), এর দুই পাশে সেগুলো আছে কিনা দেখি। এখানে আছে এ এবং এক্স, এখানে আছে বি ওয়াই, তাহলে টোটালি এখানে যে চারটা ছিল, চারটা দুই পাশে আছে কিনা দেখি, আছে। এখন এটাকে আমরা ব্র্যাকেটে আবদ্ধ করে দেই। বাকি দেখো এখানে একটা আছে বাকি, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো আমি এটাকে লিখি যে মাইনাস, যেহেতু এর আগে মাইনাস ছিল মাইনাস বসিয়ে দিই, তো লিখলাম এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। আর এখানে যে 2ab(xy)টা ছিল, এই 2ab(xy) এখানে লিখলাম 2ab(xy), একটা বাকি ছিল সেটা আমি এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো এখানে আরো একটা বাকি আছে বি স্কোয়ার এক্স স্কোয়ার, আমি এই লিখলাম বি স্কোয়ার এক্স স্কোয়ার। এখন কথা হলো এখানে আমি চিহ্ন দিলাম না কেন, এটা আমি একটু শর্টকাট করেছি, এখানে একটা লাইন মানে শর্ট করে ফেলছি। যদি আরও একটা লাইন করতাম তাহলে আরও বেশি ভালো হতো। তো ঠিক আছে, তা তোমরা যদি এটা আরও ডিটেলস জানতে চাও আমি তোমাদেরকে জানাচ্ছি। এখানে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ছিল আগে, মাইনাস দিয়েছি। এখানে প্লাস 2ab(xy) ছিল, এখানে প্লাস দিলাম। আর এইটার আগে বি স্কোয়ার এক্স স্কোয়ার, এর আগে মাইনাস ছিল, এখানে মাইনাস দিলাম। দেখো এখন প্রথমটাকে আমি ব্র্যাকেটে আবদ্ধ করেছি, আর এইটাকে ব্র্যাকেটে যদি আবদ্ধ করতে চাই তাহলে কিন্তু এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এটা আমি পরের লাইনে করছি। এটা যা আছে আমি লিখে নিলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2ab(xy) প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইবার এখানে দেখো আমি যদি এটাকে ফর্মুলায় ফেলতে চাই, একটু ভালো করে খেয়াল করো, যদি আমি এটাকে ফর্মুলায় ফেলতে চাই, কিন্তু এই ধরনের ফর্মুলা কি আমাদের আছে? আমরা যে দুইটা ফর্মুলা জেনেছি আর কি, একটা হলো a প্লাস বি এর হোল স্কোয়ার, আরেকটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। তো যদি আমরা এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা ফেলতে চাই তাহলে দুটোই প্লাস হবে, কিন্তু এখানে থেকে দুটোই প্লাস আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে। সুতরাং এটা আমরা a প্লাস বি এর হোল স্কোয়ারের যে ফর্মুলা আছে সেটাতে ফেলতে পারবো না, তাহলে মাইনাসে চলে যাই। তো যদি মাইনাসের ফর্মুলায় আমরা যাই তাহলে আমরা জানি মাইনাসের ফর্মুলায় প্রথমে মাইনাস থাকে, পরে প্লাস থাকে। আসলে এখানে কি মাইনাস আছে, এখানে কি প্লাস আছে? নাই, প্রথমটা মাইনাসের ফর্মুলায় আমরা জানি প্রথমে মাইনাস থাকে, কিন্তু এখানে প্লাস আছে। সুতরাং এটাও কিন্তু মাইনাসের ফর্মুলা, অর্থাৎ এ মাইনাস বি এর ফর্মুলায় ফেলতে পারবো না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি, যদি আমরা ফর্মুলায় ফেলতে চাই বা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে এখানে মাইনাস করতে হবে। তো আমি এখান থেকে যদি ব্র্যাকেট কমন নেই বা
বা ব্র্যাকেটে এগুলো আবদ্ধ করি, তাহলে ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকার ফলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এটা আমি অনেকবার বলেছি, আজকেও বলছি। যদি কখনো মাইনাস কমান নেওয়া হয় অর্থাৎ ব্র্যাকেটে আবদ্ধ করা হয়, তাহলে এই ব্র্যাকেটের আগে যদি কখনো মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো সম্পূর্ণ উল্টো হয়ে যায়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। তো আমি এটা লিখে নিচ্ছি, দেখো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 2ab(xy) যা ছিল তাই লিখে নিলাম। এখানে মাইনাস ছিল, এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ওই আগে যে বলেছি যে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, অর্থাৎ চিহ্ন যা ছিল এখানে সব উল্টো হয়ে যাবে। এখানে লিখলাম b²(x²). এখন দেখো এটা এই যে প্রথম যে ফর্মুলায় ফেলানোর জন্য আমি যেটা করেছি, দেখো এখানে দুটোই প্লাস রয়েছে, সুতরাং এটা প্লাসের ফর্মুলা আসতে পারে। আর যেহেতু এটা প্রথমে মাইনাস আছে এবং পরে প্লাস আছে, তাহলে এটা কিন্তু আমরা ফর্মুলায় ফেলতে পারি। তো এটা যেহেতু সবগুলো প্লাস রয়েছে, দুটোই প্লাস, তাহলে এটা প্লাসের ফর্মুলা হবে, অর্থাৎ a+b² হতে পারে। আর যেহেতু এটা মাইনাস রয়েছে প্রথমে, পরে রয়েছে প্লাস, সুতরাং এটা a-b² যে ফর্মুলা আছে সেটাতে আমরা ফেলতে পারি। তো একটা কাজ করে, এখানে আমরা ফর্মুলা আসলে আমাদের আছে এইটা এবং আছে এইটা, এটাকে কিভাবে ফর্মুলায় ফেলতে হয় আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই a²(x²) এটাকে আমরা যদি লিখি x² লিখতে পারি কিনা, অবশ্যই পারি। আচ্ছা, তারপরে এখানে প্লাস প্লাস দিলাম, এখানে এই আচ্ছা লাস্টে এটা লিখে নেই, এটাকে আমি b²(y²)কে যদি b(y)² করি, সেটা করা যায় কিনা, অবশ্যই যায়। এবং এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিব, যেহেতু নতুন করে আমরা ভিতরে ব্র্যাকেট বসিয়ে দিয়েছি, সুতরাং এখন যদি এদেরকে আলাদা করতে চাই, এই রাশি থেকে একে আলাদা করতে চাই, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করতে হবে। আর মাঝে কি হবে দেখো, আমরা যদি এটাকে এ ধরে নেই এবং এইটাকে যদি বি ধরে নেই, তাহলে কি হবে, a² প্লাস সূত্রে 2 সাথে হবে এ এবং বি হবে। এ মানে হচ্ছে এইটা এক্স, আর বি মানে হচ্ছে by, এইটা ব্র্যাকেটে যেটা আছে। তো দেখো যদি আমরা এইটাকে এ ধরে নেই আর এইটাকে যদি বি ধরে নেই, তাহলে আর ফর্মুলা কি আসবে, a² প্লাস 2a মানে এইটাই এই, আর বি মানে হচ্ছে এই বিটা এখানে লিখেছি, মানে ভিতরে যেটা আছে। তাহলে কি হলো, a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ এটা কিন্তু a+b² হয়ে গিয়েছে। আমি এটাকে লিখতে পারি a+b², a+b মানে এটা লিখে এটাকে হোল² করতে পারি, ব্যাস। এখানে মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দিলাম। এই যে বাকি যেটা আছে, এটাকে আমরা যদি আবার a²(y²)কে a(y)² করতে চাই, সেটাও সম্ভব। আবার এই যে লাস্টে আছে প্লাস b²(x²), এটাকে যদি আমরা bx² করতে চাও, সেটাও সম্ভব। আর মাঝে কি ছিল, মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম। আর দেখো এখানে আমরা যদি এটাকে এ ধরে নেই আর এই লাস্টে যেটা আছে এটাকে বি ধরে নেই, তাহলে কি হবে, a² আর লাস্টে b², সূত্রের মাঝখানে কি হবে, 2ab, 2 লিখলাম, এ মানে হচ্ছে এই ব্র্যাকেটে যেটা আছে ay, লিখে নিলাম ay, আর বি মানে কি এই ব্র্যাকেটে যেটা আছে এটা বি। তাহলে কি আসলো আমরা দেখি, টোটালি কি আসলো, a² মাইনাস 2a, এ মানে হচ্ছে এটা হচ্ছে এটা এ লিখেছি, আর এটা বি, দেখো বি লিখেছি। তাহলে কি হলো, a² মাইনাস 2ab প্লাস b²। সুতরাং এটাও কিন্তু একটা ফর্মুলায় পড়ে গিয়েছে। আর এই রাশিটাকে আমরা এখান থেকে আলাদা করতে চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে আমরা আলাদা করে আবদ্ধ করে দিব। তাহলে কি আসলে দেখো, এখান থেকে এইটা কিন্তু আমাদের একটা ফর্মুলা বসেছিল কি, a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ a+b² লিখেছি, এ মানে এটা, বি মানে এটা, মাঝে মাইনাস, মাঝে মাইনাস। এখন এটা কি আসলো, এটা আসলো a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ এটা কিন্তু আমাদের a-b² ফর্মুলায় পড়েছে। তো এ মানে কি, এ মানে হচ্ছে এটা, আমি লিখলাম এ, আর যেহেতু এটা এ মাইনাস হয়েছে, মাইনাসের ফর্মুলা হবে a মাইনাস বি, বি মানে এটা bx, এবং a-b² এখানে হোল² দিয়ে দিলাম।
এখন দেখো এই যে প্রথমে যে রাশিটা আছে এই রাশিটাকে আমি যদি এ কল্পনা করে নেই আর এইটাকে যদি বি কল্পনা করে নেই তাহলে টোটালি আমাদের কোন ফর্মুলা আসবে দেখি। এটাকে যদি আমরা এ ধরে নেই আর এটাকে যদি বি ধরে নেই টোটালি ফর্মুলা আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা কি আছে এটা আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখি এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মানে প্রথমে লিখবে এ প্লাস বি, এ মানে হচ্ছে এইটা, লিখলাম এখানে এ ব্র্যাকেটে আবদ্ধ করব কারণ একাধিক পদ থাকলে ব্র্যাকেটে আবদ্ধ করতে হয়। তাহলে এ লিখলাম, এতক্ষণে কিন্তু আমি এ লিখেছি, তার প্লাস বি মানে হচ্ছে এই পুরোটাই এ ওয়াই মাইনাস বি এক্স, এটা ব্র্যাকেটে আবদ্ধ করি। তাহলে টোটালি এখানে আমরা লিখেছি কি এ প্লাস বি, এ পুরোটা কিন্তু এ আর পুরোটা কিন্তু বি, এই এ মানে পুরোটা হচ্ছে এ পুরোটাই এ লিখেছি আর এখানে প্লাস আর বি মানে এই পুরোটাই এখানে বি লিখেছি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দেই। তাহলে কি হলো এ প্লাস বি হলো, এখনো কিন্তু এ মাইনাস বি বাকি আছে ফর্মুলার, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দিই এ মাইনাস বি লিখবো। এ মানে কি এটা এ পুরোটাই এখানে লিখলাম এ, এই মুখে বলছি আমি এ কিন্তু লিখবো এখানে যা আছে পুরোটাই কিন্তু এ। এবার মাইনাস বি, মাইনাস লিখলাম, বি মানে টোটাল এইটা কি আসলো এ ওয়াই মাইনাস বি এক্স। তাহলে টোটালি কি লিখলাম এ মাইনাস বি লিখলাম। এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে দেই। এখন পরের লাইনে যেটা করতে হবে সেটা হলো এবার আমরা এই ব্র্যাকেট ভিতরে যে মানে ব্র্যাকেট রাখছিলাম অর্থাৎ যে পর্দা করেছিলাম পর্দাগুলো উঠাই দেবো। তাহলে কি হলো এখানে এ এক্স প্লাস বি ওয়াই আর এখানে আছে প্লাস, এখানে ব্র্যাকেট উঠাই দিচ্ছি। ব্র্যাকেট উঠানোর ক্ষেত্রে এখানে আমাদের কোনো বাধা নেই কারণ ব্র্যাকেটে আগে যদি প্লাস থাকে তাহলে এই ব্র্যাকেটটা উঠাই দিতে আমাদের কোনো সমস্যা নাই, ভিতরে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, ব্যাস লিখে ফেলেছি। এবার এখানে এইটা লিখবো, সেটা হলো আমরা সেকেন্ড ব্র্যাকেট এখন রাখবো না কারণ ফার্স্ট ব্র্যাকেট যেহেতু উঠাই দিচ্ছি তাহলে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নাই। এখানে আমি লিখবো এ এক্স প্লাস বি ওয়াই। এইখানে যে মাইনাস রয়েছে মাইনাসটা হচ্ছে ভাইরাসের মতো কাজ করে, অর্থাৎ এই মাইনাসটা থাকা মানে এই ব্র্যাকেটে এই ব্র্যাকেটটা যখন উঠাই দেবো বা ভাইরাস থাকলে আমরা এই যে ব্র্যাকেট মানে কি পর্দা বা মাস্ক, এই মাস্ক যখন আমরা উঠাই দেব তখন এই ভাইরাসের কারণে ভিতরের চিহ্ন পাল্টে যাবে, অর্থাৎ কি হবে মাইনাস এ ওয়াই আর এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, থাকবে এখানে বিএক্স। তাহলে এই যে আমরা টোটালি যেটা পেলাম আর কি, যে এই যে 5 দাগের যে রাশিটা ছিল এই রাশিটা কে উৎপাদক বিশ্লেষণ করে আমরা এটা পেয়েছি, অর্থাৎ এই যে দুইটা এখান থেকে এইটুকু একটা আর এখান থেকে একটা, এই দুটো রাশি পেয়েছি এবং এদের মাঝে গুণের সম্পর্ক আছে। এই দুইটা পেয়েছি, এই দুইটা কিন্তু আমাদের এই দুইটা মিলে কিন্তু এটা হয়েছিল আর এটাকে ভেঙে কিন্তু আমরা সেই দুটো আবার পেয়েছি, অর্থাৎ এইটা যদি দই হয় এটা হবে আমাদের দুধ, এটা হবে আমাদের চিনি। তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। তবে একটা কথা বলে রাখি যে এই যে ক্যালকুলেশনগুলো এতক্ষণ করলাম আমরা দেখলাম যে কোনো কোনো অঙ্কে আমাদের একটা ফর্মুলা লেগেছে, কোনোটায় দুটো লেগেছে, কোনোটায় আবার তিনটাও লেগেছে। তো এখানে আগে যে 4 দাগ করেছিলাম এখানে আমাদের লেগেছিল মাত্র 2টা ফর্মুলা, আর 5 দাগে কিন্তু আমাদের 3টা ফর্মুলা লেগেছে, একটা এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর একটা লেগেছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর একটা লেগেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পেরে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে এটা নিয়ে আরও একটা সহজ ভিডিও নিয়ে আসবো, যদি তোমরা কমেন্ট করে আমাকে জানাও। তো আজকে আমি এই ভিডিওতে 3টা সমস্যা নিয়ে কথা বলেছি এবং বিস্তারিত কথা বলেছি। তো দেখলাম যে 3টা সমস্যা সমাধান করতে গিয়ে আমার প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। তো এটা নিয়ে তোমরা আশা করি কোনো মন্তব্য করবে না, খারাপ মন্তব্য করবে না, কারণ এই 3টা সমস্যা সমাধান করতে গিয়ে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তবে আমি বিস্তারিত কথা বলেছি, এখানে তোমাদের না বোঝার কিছু থাকবে না। আমি যেখানে যেটা প্রয়োজন সব কিছু ডিটেলস করেছি।
আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর এই ভিডিওগুলো তোমরা যদি এই সমস্যাগুলো একটু মনোযোগ সহকারে দেখো এবং আমার কথাগুলো শোনো, অবশ্যই পরবর্তী যে সমস্যাগুলো আছে এগুলো তোমরা অনায়াসে সমাধান করতে পারবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে। এর পরবর্তী যে সমস্যাগুলো আছে পর আমি ইনশাল্লাহ সমাধান করে দেখাবো। তাতে করে যে কটা ভিডিও হোক সমস্যা নেই। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।